আমরা দিদিকেই চাই। দেখুন কি বলছে, আমাদের দিদিকেই চাই, দিদি ছাড়া আমরা দিদিকেই চাই, আমরা দিদি চাই। উনি অনেক ডেভেলপ দেন, উনি অনেক ডেভেলপ দেন। দিদি থাকবে আমাদের, দিদি থাকবে আমাদের। দিদি মোকাবেলা কোনোদিনও করতে পারবে না, দিদি যা বলে তাই করে। দিদি যা বলে তাই করে। এই যে যেমন লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এগুলোই তো বলছিল, আর এইগুলোই দিচ্ছে, তাই তো কাকিমা? আপনার মতে তো এটাই দিচ্ছে, তাই তো? তো একবার আমাকে বলেন যে এই যে মমতা দিদি যুব সমাজের প্রতি কিছু করে না কেন? যুবশ্রী দেয় না কেন? এই যে বেকার যুবক যুবতীদের চাকরি দেয় না কেন? আর চাকরি দেয়নি তার সাথে কি করছে? তার সাথে পুরো চুরি করছে, দুর্নীতি করছে। এবার আসি শিল্পের কথায়। বাংলায় কোনো শিল্প নেই কেন? এই যে আপনার মমতা দিদির জন্য। কারণ এই যে যুব সমাজ, এই যে পুরুষ সমাজ যে উন্নয়ন হলে তার যে ক্ষতি হবে, ঠিক আছে? এই যে লক্ষ্মীর ভান্ডার দিতে পারবে না, রূপশ্রী ভান্ডার দিতে পারবে না, যাই হোক সে ভান্ডার আমি জানি না, যাই হোক এই নানান আবি যাবি দিতে পারবে না। সেই জায়গায় কি হবে? এই যে আপনাদের মতো কিছু বলদা শ্রেণীর কাকিমারা আছে, ঠিক আছে, তো সেই জায়গায় ওই টাকাগুলো দিতে পারবে না, আর আপনারা ভুলে থাকতে পারবেন না। এইটি হচ্ছে মুদ্রা কথা। আপনারা 1000 টাকা করে পাচ্ছেন প্রতি মাসে, আর ভুলে থাকতেছেন। এটাই হচ্ছে গর্বের বিষয় আপনাদের কাছে মমতা দিদির নিয়ে। এটাই তো আমি বুঝতে পারছি।